এটা মাত্র 1000 টাকা দিয়ে কিনেছিলাম আমি। 1000 টাকার সাইকেলটা আমি মডিফাই করছি। তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। এমটিভি মেহেদি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। তো সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে রিভিউ করতে চলেছি আমার মাত্র 1000 টাকার গিয়ার সাইকেল। হ্যাঁ বন্ধুরা, এটা শুনতে অবিশ্বাস্য হলেও এটা সত্য যে এটা মাত্র 1000 টাকা দিয়ে কিনেছিলাম আমি। তা 1000 টাকা দিয়ে কিনছিলাম, তখন কিন্তু অনেক কিছুই ছিল না এখানে। যে আপনার এগুলো দেখতেছেন, এটা ছিল না। জাস্ট একটা সামনের একটা ব্রেক ছিল, কন্ডিশন অতটা ভালো ছিল না। পিছনের ব্রেক ছিল না, এই লিভার ছিল না আর কি। তারপরে ব্রেক ঠিকঠাকভাবে কাজ করতো না, ফ্রি হুইল নষ্ট ছিল, চেন ছিল না। তারপরে এই যে সামনে যে শিফটার, এটা ছিল না। তো সব কিছুই আমি চেঞ্জ করেছি। তো 1000 টাকার সাইকেলটা আমি মডিফাই করছি। তো এটা কিন্তু আগে এই অবস্থায় ছিল না, এই কন্ডিশনে ছিল না। তো 1000 টাকা হিসাবে আমি অনেকটা জিতেছি, কারণ 1000 টাকায় সাইকেল পাওয়াই যায় না বললেই চলে। তো আমি কি মডিফাই করছি, কি ঠিক করেছি, কত পড়েছে কি না পড়েছে, আজকের ভিডিওতে আমি সব কিছুই ডিটেলসে বলে দিব। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। তো কি না ছিল সেটাও বলবো, কি আমি পরে করে লাগাইছি সেটাও বলবো। তো সাইকেল কিনে আনার প্রথম দিন আমি যেটা করি, যে এখানকার একটা লিভার ছিল, সেই লিভারটা চেঞ্জ করি। প্লাস ব্রেকের যে দুটা শু রয়েছে, এই দুইটা শু লাগাই, সামনে এবং পিছনের শু দুইটা লাগাই। চারটা আমার কাছ থেকে 100 টাকা নেয়। এবং এই যে লিভার, একটা সিঙ্গেল লিভার 50-60 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। আর হলো এটা হলো পরে করে লাগানো, যার কারণে গিয়ারও ছিল না এখানে, গিয়ার শিফটারও ছিল না। তো পরে করে এটা নেওয়ার পরে ওইটা যে সিঙ্গেল লিভার, ওইটা চেঞ্জ করেছি, ওইটা কোনো কাজে লাগেনি। তো আমি এই দুইটা লাগানোর পরে সাইকেলটা কি করি, শিফটার লাগাই, এই দুইটা শিফটার লাগাই, যেটা আমার কাছ থেকে 480 টাকা রাখে। দুইটা শিফটার 480 টাকা। এবং পরবর্তীতে একদিন আমি গিয়ে সাইকেলটা পুরা সার্ভিসিং করি, পুরা সার্ভিসিং A to Z সার্ভিস করি। তারপরে হলো সার্ভিসে আমার সর্বমোট কি লাগিয়ে দেয় এবং কত খরচ হইলো, আমি সেটা আপনাদের বলে দেবো ভিডিওর মাঝখানে। অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আমি হলো এই যে পিছনে যে ডেটাটা দেখতেছেন, এটা কিন্তু সাইকেলে ছিল আগে থেকেই। আমি শুধু লাগাইছি পিছনের ফ্রি হুইলটা লাগাই, চেনটা লাগাইছি। তারপরে এই যে সামনে যে ডেরা, এটা চেঞ্জ করেছি। তারপরে এই যে তার কেবল, এসবগুলো লাগাইছি। আর পুরা সাইকেলটা খুলে এখানকার যে বলগুলো হয়, কাপগুলো, সেগুলো সব কিছু চেঞ্জ করে দিছে। এবং সব কিছু কিন্তু ওয়াশ করাই দিছে। আর একটা বিষয়, আর যখন আমি কিনে আনছিলাম তখন কিন্তু ফর্ক কাজ করতো না। তো ফর্কটা আমি বাসাতেই এসে আমি নিজেই ঠিক করেছি। তো সেটা কিন্তু আপনারাও পারবেন নিজেই ঠিক করতে, কোনো মিস্ত্রির কাছে যাওয়া লাগবে না, যদি আর কি ফর্কের স্প্রিং অথবা ডাম্পার সেটা নষ্ট না হয়ে যায়, তো আপনি বাসাতেই ঠিক করতে পারবেন। তো পরবর্তীতে হলো এইটাই হলো আমার সাইকেল, 1000 টাকা সাইকেল আপডেট করি। তো সর্বমোট মিলে ওই দিনকে আমার 1500 টাকা খরচ হয়েছিল, সর্বমোট 2000 টাকার মতো। 1000 টাকার সাইকেল কিনে 2000 টাকা খরচ করেছি। এবং সাইকেলের কন্ডিশন তো এখন দেখতেই পারছেন আপনারা। পরবর্তীতে অবশ্যই আপডেট করতে হবে সাইকেল। এই যে ক্রাঙ্ক সেটটা দেখতেছেন, এই ক্রাঙ্ক সেটটা চেঞ্জ করতে হবে, কারণ ক্রাঙ্ক সেটের অবস্থাও ভালো না। তারপরে এই যে বিবি সেট আছে, যে বিবি সেটও চেঞ্জ করতে হবে। ব্রেকটা তো অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ ব্রেকের ক্যালিপারটা মনে হয় সমস্যা, চেঞ্জ করতে হবে। সমস্যা নেই, আমার আশা আছে অয়েল ব্রেক লাগানো, কারণ টাকা পয়সা যদি হয় তাহলে অয়েল ব্রেক লাগাবো অবশ্যই, সামনে এবং পিছনে। MT 200 না লাগাইতে পারলেও নর্মাল এক্সিস পার্কের তো কোনো
অয়েল ব্রেক লাগাইতেই হবে 1200-2500-এর ভিতরে যে কোনো অয়েল ব্রেক যদি পাই তাহলে লাগাবো অবশ্যই। আর এই যে এই হাবটাও চেঞ্জ করার আমার অনেক ইচ্ছা। এখানে হলো ক্যাসেট হাব লাগানোর অনেক শখ। তো সব কিছুরই মডিফাই করার অনেক শখ, কিন্তু শখ এক জায়গায় বাধা পড়ে যায়, সেটা হলো টাকার কাছে। তো যেদিন টাকা হবে অবশ্যই আমি আর কি আপডেট করব, এসবগুলো সব কিছু লাগাবো এবং আপনাদের দেখাবো। তো আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো অনেক দিন ভিডিও দিতে পারিনি, যার একটা কারণ হলো বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টির কারণে ভিডিও দিতে পারিনি, সাইকেলটাও বের করতে পারিনি। আর একটা সমস্যা আছে আমার, যে সাইকেলের যে সাসপেনশনের এইটার সমস্যা। তো এইটা মিস্ত্রির কাছে গেলে আমি ঠিক করবো। সাসপেনশনটাও সার্ভিস করাতে হবে। আর আমি যখন হুইলি মারতে যাই তখন অনেক জোরে শব্দ হয়, টকাস টকাস করে শব্দ হয়। এটা কী কারণে হয় আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই বলবেন। আর এইখানে এসে আমি এই যে ফাঁকা রাস্তা, এই ফাঁকা রাস্তায় আমি হুইলি প্র্যাকটিস করতেছিলাম। তো আজকের মতো হালকা পাতলা হুইলি প্র্যাকটিস করেছি এবং অনেক দিন পরে ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।